হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক ম্যাথ অ্যান্ড জিকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা সুবিদাস স্যারের ম্যাথ বুক থেকে অনুপাত সমানুপাতের চ্যাপ্টার থেকে পাটিগণিত সংক্রান্ত যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেনগুলো সলভ করব। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 1 কী আছে। সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশের ওজন ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? আমাদের দুজনের অনুপাত চেয়েছে। তো আমাদের কোশ্চেনে সঞ্জয় সুরেশ দুজনের নাম আছে, দুজনের মোট অনুপাত কত? দুজনের অনুপাত মোট আমাদের দিয়ে দিয়েছে 120 কেজি, আমাদের দুজনের মোট অনুপাত দিয়ে দিয়েছে। এবং কোশ্চেনে বলেছে সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তাহলে আমাদের দুজনের মোট ওজন যদি 120 কেজি হয়, 30 কেজি বেশি, আমরা 30 কেজি বিয়োগ করে নিতে পারি এখান থেকে আগেই। 30 বিয়োগ করলে 0, 9, 90 কেজি। এই 90 কেজি কী আছে? সঞ্জয় এবং সুরেশের ওজন আছে। বেশি ওজনটা আমরা বাদ দিয়ে নিয়েছি আগেই এখান থেকে। তাহলে এই 90 কেজি সঞ্জয় এবং সুরেশের দুজনেরই অনুপাত আছে। তা 2 দিয়ে আমরা ভাগ করে নিতে পারি এখান থেকে। 90/2 কাটলে 45 হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে প্রথমত 45 এবং সঞ্জয়েরও 45, এই 90 কেজি ওজন যদি মোট হতো, মোট ওজন 90 কেজি হলে আমরা 45 পেয়ে যেতাম। তো এখানে আমাদের কোশ্চেনে বলে দিয়েছে কি সঞ্জয় সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশের তো 45 পেয়ে গেছি, তাহলে সঞ্জয়ের ওজন 30 আরও বেশি হবে। তাহলে এখান থেকে আমরা অনুপাতে কেটে নিতে পারি। দেখো কী আছে, 30 আর 45 দুটো যোগ করলে 75/45। এখান থেকে 15 দিয়ে কাটাকাটি যায়, 5×15 75, 3×15 45, 5:3। তাহলে সঞ্জয়ের 5 আর সুরেশের 3। আমাদের কোশ্চেনে কি বলেছে? সুরেশ এবং সঞ্জয়ের ওজন, সুরেশ এবং সঞ্জয়ের ওজনের অনুপাত কত? তাহলে আমাদের উত্তর হবে কত? 3:5। এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট। দেখো এবার কোশ্চেন নাম্বার 2 কী আছে। 33,630 টাকায় এ বি সি এর মধ্যে এমন ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হয়, তাহলে বি কত টাকা পাবে? তো আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে এ ও বি। এ আর বি এর অনুপাত কত দিয়েছে? 3:7 এবং বি ও সি এর অনুপাত কত দিয়েছে? 6:7। তো ফ্রেন্ড দেখো, অনুপাত সমানুপাতের আগে আমরা যে বীজগণিত চ্যাপ্টারটা করেছিলাম, সেখানে আমরা এখান থেকে এ বি সি এর মান বের করা শিখেছিলাম। তো আমরা সেখানে কী শিখেছিলাম যে বি কমন আছে, তাহলে আমাদের অনুপাতটাকে বি এক করতে হবে। দেখো তাহলে নিচে যা আছে তাই দিয়ে আমরা গুণ করে নিতে পারি উপরে, এবং উপরে যা আছে তাই দিয়ে নিচে গুণ করে নেব। দেখো এবার ব্যালেন্স রাখার জন্য দুটোর সাথেই 6 গুণ করব, এবং নিচেরটাকেও ব্যালেন্স রাখার জন্য নিচেরটা দুটোকেই 7 দিয়ে গুণ করে নেব। তো দেখো 3×6 18 অনুপাত 6×7 42। A/B এর অনুপাত পেয়ে গেলাম। এবার B/C এর অনুপাত আমরা এখান থেকে নেব 6×7 42 অনুপাত 5×7 35। তো এখান থেকে আমরা A/B/C এর মান পেয়ে গেলাম কত? A এর মান 18 অনুপাত B এর মান 42 অনুপাত C এর মান 35। আমরা A/B/C এর মান পেয়ে গেছি 18:42:35। এবার দেখো কোশ্চেনে কী বলেছে। কোশ্চেনে আমাদের বলেছে বি কত টাকা পাবে। বি এর অনুপাত কত? 42। মোট কত টাকা ছিল? 33,630 টাকা। এটা আমাদের মোট টাকা ছিল, এবং বি এর অনুপাত আমাদের দিয়ে দিয়েছে 42। এবার অনুপাতের সমষ্টি কত? 35, 42, 18 যোগ করলে 95। এবার এখান থেকে আমরা কাটাকাটি করে ছোটো করে নিতে পারি। দেখো 5×9 = 95, 5 দিয়ে কাটলে 30, 5, 6, 7, 5 2 10, 5 6 30, 5 দিয়ে কাটলে 8। এবার দেখো 19 দিয়ে এখান থেকে কাটাকাটি যায়, 19 দিয়ে কাটলে কত হয়? 354। এবার এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাবো বি এর মান কত? বি এর টাকা পেয়ে যাব 554 42। দুটো গুণ, 4 2 8, 5 2 10 0, হাতে আমার 1, 3 2 6 1 7, ইন্টু 4 4 16 6, হাতে আমার 1, 4 5 20 আর 21 1, হাতে আমার 2, 3 4 12 13 14, 8 6 8 4 1, 14,868 টাকা। এটাই বি এর টাকা। তো আমাদের অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক 3 দাগ কী আছে দেখো।
তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কী কী আমাদের বলেছে। তো আমরা কি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাকে আমরা a:b ধরে নিই, a:b। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত বলে দিয়েছে আমাদের 4:5, এবং দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার অনুপাত দিয়েছি কত, 5:6। তো এখান থেকে আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার অনুপাত কত পাচ্ছি, 4, বিপি কমন এবং 5 কমন, তাহলে আমরা যা আছে তাই বসিয়ে দেবো, 5, 6। a:b:c এর মান আমরা পেয়ে গেছি কত, 4:5:6। আমরা একে প্রথম সংখ্যা, বিকে দ্বিতীয় সংখ্যা এবং সিকে তৃতীয় সংখ্যা ধরে নিয়েছিলাম। এবার কোশ্চেনে কী বলেছে আমাদের, প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গুণফল যদি 2400 হয় তাহলে সংখ্যা তিনটি কী কী। আমাদের প্রথম সংখ্যা কত, 4 এবং তৃতীয় সংখ্যা 6। আমরা এখান থেকে অনুপাত পেয়েছি, মোট সংখ্যা তো আমরা জানি না, তাহলে আমরা 4x, দুটোর গুণফল বলেছে প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল, ইন্টু 6x = 2400 আমাদের বলে দিয়েছে। তাহলে এখান থেকে 4 × 24, x গুণ করলে x এর স্কোয়ার = 2400। এবার x এর স্কোয়ার = 24 দিয়ে যদি কাটি, এখানে 100, এখানে 100, তাহলে এখান থেকে x² উঠানোর জন্য আমরা এই পাশে রুট করে নিতে পারি। তো আমাদের x এর ভ্যালু 10 বেরোলো। তো আমাদের কোশ্চেনে বলেছে তিনটি সংখ্যার অনুপাত কত, 4:5:6, তিনটি সংখ্যা আমাদের আছে। এবার x এর ভ্যালু আমরা 10 পেয়েছি, তাহলে 10 দিয়ে প্রতিটাকে গুণ করবো, 4 10 40 একটা, এবং 5 10 50, 6 10 60। তিনটি সংখ্যা আমাদের পেয়ে গেছি 40, 50, 60। এটাই আমাদের রাইট অ্যান্সার। তো অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক 4 কী আছে দেখো, 2430 টাকায় x, y ও z এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত সংখ্যা থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়, তাহলে x কত টাকা পাবে। তো আমাদের দিয়ে দিয়েছে x, y ও z, তিনজন ব্যক্তি আমার দিয়ে দিয়েছে। মোট টাকা আমাদের কত ছিল, মোট টাকা আমাদের 2430 টাকা বলেছে। এখান থেকে এমনভাবে ভাগ করতে হবে যেটা ভাগ করার পরে যেখানে এক্সের থেকে 5 টাকা, ওয়াইয়ের থেকে 10 টাকা এবং জেডের থেকে 15 টাকা যদি আমরা তুলে নিই, তাহলে আমাদের অবশিষ্ট টাকার অনুপাত থাকবে 3:4:5। এখান থেকে আমাদের কোশ্চেন কী বলেছে, এক্সের টাকার অনুপাতটি কত আমাদের বের করতে হবে। তো এখান থেকে দেখো আমরা কী করব, যেই টাকাটা আমরা তুলে নিয়েছি, মোট কত টাকা তুলেছি দেখো, 5, 10 এবং 15, তিনটে যোগফল কত, তিনটে যদি যোগ করি, যোগ করলে আমাদের 30 টাকা। 30 টাকা আমরা এখান থেকে তুলে নিয়েছি। তো আমাদের মোট টাকা 2430 হলাম, 30 টাকা যদি তুলে নিই, আমাদের কাছে থাকলো 2400 টাকা আমাদের কাছে থাকলো। এখন এই টাকাকে আমরা এখান থেকে অনুপাতের যোগফল আকার করে বের করে নেব। দেখো আমাদের এক্স চেয়েছে, এক্সের ভ্যালু কত আমাদের 3, এবং অনুপাতের সমষ্টি কত, 3 আর 4, 7, 5, 12, কাটলে 12 দুগুণী 24, দুটো। তো আমাদের কত এখানে থাকলো, 3 দুগুণী 6, দুটো চিহ্ন। 600 টাকা আমরা কতর মধ্যে পেয়েছি, 2400 টাকা আমরা পেয়েছি 600 টাকা। আর আগে আমরা কত 5 টাকা তুলে নিয়েছিলাম, তাহলে আমরা এইখান আমাদের মোট টাকা 2430, এই 2430 টাকার আমরা ভাগ বের করতে বলেছে। তাহলে 5 টাকা আমরা তুলে নিয়েছি, এখান থেকে আমরা 5 যোগ করে নেবো। আগের 5 যোগ করলে আমাদের কত হলো, 605 টাকা। এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক 5 কী আছে দেখো, পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ 3:1:2 অনুপাত 5:1:2 অনুপাতে ভাগ করা হলো। যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায় তবে কিউ এর টাকার অনুপাত কত। তো আমাদের দুটো অনুপাত দিয়েছে, পি অনুপাত কিউ। আমাদের অনুপাত দিয়েছে একটা 3:1:2 অনুপাত 5:1:2, আমাদের এই অনুপাত দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে আগে ভাঙিয়ে নিই, 3 দুগুণী 6 আর 1, 7/2 অনুপাত 5 দুগুণী 10 আর 1, 11/2। দুটো লসাগু 2 আছে, তাহলে 2 একই, তাহলে আমাদের কত থাকবে এখানে 7:11। এবং আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে দেখো কি, পি কিউ এর থেকে 180 টাকা কম পায়, পি কিউ এর থেকে 180 টাকা কম পায়, আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে। তাহলে আমাদের এই দুটোর ডিফারেন্স 180। এখান থেকে দেখো এই অনুপাতের ডিফারেন্স আমাদের 4 আছে, এবং পি অনুপাত কিউ এর ডিফারেন্স আমাদের দিয়ে দিয়েছে 180 টাকা। তাহলে আমরা এই 4-এর ভ্যালু 180, 1-এর ভ্যালু কত, কাটলে কত হয়, 4 4 16, 17, 18, 2 20, 4 5 20। তো আমরা পেয়ে গেলাম 45 টাকা। আমাদের কোশ্চেনে কি আছে, তবে কিউ কত টাকা পেল। এক্সের ভ্যালু যদি 45 হয়, আমাদের কিউ চেয়েছে আমাদের
তাহলে 45 ইন্টু 11, 5 11 55, 5 হাতে আমার 5, 4 এখন 44 আর 5 49, 495। এটা আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক 6 দাগ, দেখো কি আছে। কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়। তাদের অংশের অনুপাত কত? জাস্ট কিছু বের করতে হবে না, দেখো খুবই সোজা একটি অঙ্ক। আমরা এখান থেকে জাস্ট অংশের অনুপাতটি বের করবো। তো অংশের বের করার সময় আমরা কী করবো, এই ধরনের অঙ্ক যখনই আমরা দেখবো সবসময় আমরা অঙ্কের পিছন দিক থেকে করে সামনের দিকে আসবো। তো দেখো আমাদের প্রথমত দিয়ে দিয়েছে এ ইস টু বি ইস টু সি, আমাদের 3টে অনুপাত বের করতে হবে অংশের। তো আমাদের কী বলেছে, পিছন দিক থেকে আমরা করতে করতে আসবো। লাস্ট কী বলেছে, বি সি এর 4 গুণ। সি কত আমরা জানি না, তাহলে সি আমরা 1 ধরে নিলাম। বি বলেছে সি এর 4 গুণ। দেখো এখানে হয়েছে বি সি এর 4 গুণ আমরা পেয়েছি। এবং তার আগে দেখো কি আছে, এ বি এর দ্বিগুণ বলেছে। তাহলে বি যদি 4 হয়, এ যদি বি এর দ্বিগুণ হয়, 4 দুগুণই 8, 8:4:1, এটাই আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক 7 দাগ কী আছে দেখো। এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ভ্রাতপুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিল যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতপুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতপুত্রের 5 গুণ টাকা পায়। প্রতি কন্যা কত টাকা পায়? তো আমরা বোঝার জন্য পুত্রকে দিয়ে কন্যা, ভ্রাতপুত্র আমরা ভ্রাতপুত্র আমরা জাস্ট নিজেদের বোঝার জন্য লিখে নিলাম পুত্র, কন্যা, ভ্রাতপুত্র। তো আমাদের কোশ্চেনে কী বলেছে দেখো, লাস্টের দিক থেকে করবো। এর আগের অঙ্কটাই আমরা বলেছিলাম, লাস্টের দিকে কী বলেছে আমাদের, প্রতি কন্যা প্রতি ভ্রাতপুত্রের 4 গুণ। প্রতি কন্যা কত পায়? ভ্রাতপুত্রের 4 গুণ। আমরা ভ্রাতপুত্র 1 ধরে নিলাম, প্রতি কন্যা পায় 4 গুণ। এবং তারপরে বলেছে কি, প্রতি পুত্র প্রতি ভ্রাতপুত্রের 5 গুণ। আমাদের প্রতি ভ্রাতপুত্র 1 ধরেছি, তাহলে পুত্র 5 গুণ। এবং এখান থেকে আমাদের কোশ্চেনে দিয়েছে 5টি পুত্র, 4টি কন্যা এবং 2টি ভ্রাতপুত্র। জাস্ট এদের গুণফল করে নেবো আমরা এখান থেকে। দেখো 5 5 25 অনুপাত 4 4 16 অনুপাত 2 2। আমরা এখান থেকে এটা বের করে নিলাম, কারণ মোট টাকা যেটা পাবে তার অনুপাত। তো আমাদের মোট টাকা কত দিয়েছে কোশ্চেনে? 8,600 টাকা। এবং কোশ্চেনে দিয়েছে আমাদের কত, কন্যার কত টাকা পাই। কন্যা কত? 16 আছে, ইন্টু 16। এবার অনুপাতিক যোগফল কত অনুপাতের? 25 16 2, কিন্তু যোগ করলে হয় আমাদের 43। 43 দুগুণী 86, 2 0। তো আমাদের কাটাকাটি কথা থাকে, 16 দুগুণী 32, 32 বেরোলো। এটা কি? এটা বেরোলো আমাদের এই 4 কন্যার মোট টাকা যদি 32 হয়, আমাদের কোশ্চেনে কী বলেছে, প্রতি কন্যা। তাহলে আমরা এটাকে ভাগ 4 করে দেবো। 4 ভাগ করলে 4 8 32, 800 টাকা প্রতি কন্যা পাই। তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক 8 দাগ, দেখো কি আছে। কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর থেকে 200 টাকা নেয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। মোট অর্থের অনুপাত কত? তো আমাদের কোশ্চেনে বলে দিয়েছে পি কিউ আর, 3 জনের অনুপাত আমাদের কোশ্চেনে দিয়েছে কত, 6:19:7। এবং কি বলেছে এরপরে, কিউ আর এর থেকে 200 টাকা নিয়েছে। এই কিউ আর এর থেকে আমাদের 200 টাকা নিয়েছে, আর এর থেকে আমাদের 200 টাকা কিউ নিয়েছে। নেওয়ার পরে আমাদের নতুন একটি অনুপাত দাঁড়িয়েছে কত, 3:10:3। এটা আমাদের নতুন অনুপাত দাঁড়িয়েছে। তো ফ্রেন্ড এখান থেকে একটা জিনিস খেয়াল করো, আমাদের পি এর সাথে কোনো সম্পর্ক নেই। কিউ আর আর এর মধ্যে যা এক্সচেঞ্জ হয়েছে, আর এর থেকে 200 টাকা নিয়েছে কিউ, তাহলে পি পুরোপুরি আর পার্টিকুলারভাবে আলাদাভাবে রয়েছে। আর এর কাছ থেকে 200 টাকা কমে গেছে এবং কিউর কাছে 200 টাকা বেড়েছে, কারণ আর এর থেকে কিউ নিয়েছে। তাহলে আমাদের নতুন অনুপাত যখন বের করবো আমরা, এটা বেরিয়েছে আমাদের নতুন অনুপাতটি যখন নিয়েছে, তাহলে আমাদের পি এর কোনো পার্টিকুলার কোনো ফাংশন চেঞ্জ হবে না, পি যা আছে তাই হবে। তাহলে আমাদের পি এর অনুপাত আগে 6 ছিল, নতুন অনুপাত আমাদের 3 আছে। তাহলে আমাদের পি এর আগে যা ছিল আমাদের এখনও পি এর তাই থাকবে। তাই থাকার জন্য এখান থেকে আমরা 2 গুণ করি, 3 দুগুণী 6। এবার দেখো ব্যালেন্স একই রাখার জন্য আমরা প্রতিটির সাথে 2 গুণ করে নেব। গুণ 2 অনুপাত 20 গুণ 2 3 দুগুণী 6। এটা হচ্ছে আমাদের মেন অনুপাত বেরোলো। এবার দেখো এই 19 আর 20 ডিফারেন্স কত, 1। এই 19 থেকে বেড়ে 20 হয়েছে, কারণ কি 200 টাকা বেশি হয়েছে এর কাছে। এই 1 ইউনিটের ভ্যালু 1 ইউনিটের ভ্যালু তাহলে আমাদের এই 200 টাকা। কারণ কোশ্চেনে বোঝাই যাচ্ছে আমাদের আগে 19 ছিল, এখন 20 হয়েছে। বেড়ে কত হয়েছে? 1 বেড়েছে কিসের কারণে? এই 200 টাকা নেওয়ার জন্য। তাহলে আমাদের 1 ইউনিটের ভ্যালু যদি 200 টাকা হয়, আমাদের কোশ্চেন এখান থেকে বলে দিয়েছে মোট অর্থের অনুপাত কত। মোট অর্থ কত হবে? তাহলে এটা হচ্ছে আমাদের মোট টাকা।
তাহলে এখান থেকে আমরা 6 প্লাস 20 প্লাস 6 তিনটে যোগ করলে 6 6 12 20 32 মোট টাকার অনুপাত হচ্ছে 32। তো আমাদের একের ভ্যালু যদি 200 হয় 32-এর ভ্যালু কত? তাহলে 200 ইন্টু 32, 32 দুগুণি 64, দুটো শূন্য, এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক দেখো 9 কী আছে? এ ও বি এর অর্থের অনুপাত 2:1। এ বিকে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হবে 1:1। তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত? তো ফ্রেন্ড, এটা দেখো অপশন ধরে আমরা করতে পারি। অপশন নাম্বার সিতে দেখো কী আছে? 2 টাকা যদি দিয়ে দেয় 8 টাকা 4 টাকা, 2 টাকা দিয়ে দিলে 6 টাকা 6 টাকা, 1:1। আমরা এখান থেকে আমরা অপশন ধরে করলে আমাদের মুখোমুখি হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমাদের অপশন না থাকবে তখন আমরা কীভাবে করবো? দেখো এ অনুপাত বি, আমাদের প্রথম অনুপাত কত ছিল? 2:1 ছিল। এবার আমাদের কোশ্চেনে কী বলেছে? এ যদি বিকে দিয়ে দেয়, কত দিলে হয়? দেখো এর কাছে 2 টাকা আছে, এর কাছে 1 টাকা আছে। এ যদি আমি হাফ, এর থেকে যদি 2-এর থেকে যদি আমি হাফ টাকা দিয়ে দিই, তাহলে এর কাছে 1.5 টাকা হয়ে গেল, এর থেকে এর কাছে 1.5 টাকা, 1:1 অনুপাত আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই হাফের ভ্যালু আমাদের কত বলেছে? এর থেকে এ যদি বিকে 2 টাকা দিয়ে দেয়, হাফের ভ্যালুই আমাদের 2, তাহলে একের ভ্যালু আমাদের কত হবে? হাফ ইন্টু, এটা উল্টে যাবে 2/1, 2 দুগুণি 4। হাফের ভ্যালু আমাদের, এই একের ভ্যালু আমাদের 4 হয়ে গেল। তাহলে একের ভ্যালু যদি 4 হয়, 4 অক্ষে 4 এবং 4 দুগুণি 8, 8 টাকা এবং 4 টাকা, এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্ক 10 কী আছে দেখো? 3টি সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি সংখ্যা 3টির যোগফল কত? আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় A:B:C আমরা ধরে নিলাম, এবং আমাদের প্রথম অনুপাত কত দিয়েছে? 5:7:9। এবং কোশ্চেনে কী দিয়েছে দেখো? প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম সংখ্যা 5 আছে এবং তৃতীয় সংখ্যার যোগফল, দুটো সংখ্যা যোগ করলে 9, 5 যোগ করলে আমাদের কত হয়? 14। পরে কি বলেছে দেখো? দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, দুটি সংখ্যার যোগফল 14, দ্বিতীয় সংখ্যা কত আছে? 7। এই দুটোর ডিফারেন্স আমাদের কত বলেছে? 49। দ্বিতীয় সংখ্যার থেকে এই দুটো যোগফল যা হবে সেটা 49 আমাদের বেশি হবে, তাই বলেছে। এবং আমরা এখান থেকে ডিফারেন্স কত পাচ্ছি? 7 আর 14 ডিফারেন্স 7 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই 7-এর ভ্যালুই আমরা তো পাচ্ছি 49, এবং 1-এর ভ্যালু 7 দিয়ে ভাগ করলে 7 7 49, 1-এর ভ্যালু আমাদের 7 পেলাম। এবার কোশ্চেনে কী বলেছে দেখো? 3টি সংখ্যার যোগফল কত? তাহলে আমি প্রথমত এক্সের ভ্যালু বা 1-এর ভ্যালু আমরা 7 পেয়েছি। তাহলে 3 সংখ্যা বের করতে হলে কী করবো? এই 7 দিয়ে প্রতিটাকে গুণ করে নেব। 5 7 35, 7 7 49, 7 9 63। 3টে সমষ্টি বলেছে, 3টে যোগফল কত 3টি সংখ্যার? তো আমরা এই 3 সংখ্যা বের করে নিলাম। 3 সংখ্যার যোগফল যা হবে সেটাই আমাদের রাইট অ্যান্সার। দেখো 9 5 14, 14 আর 3 16, 15 16 17, 7 হাতে আমার 1, 6 4 10 আর 3 13 আর 1 14, 147, এটাই আমাদের রাইট অ্যান্সার। তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ড, আজকের মতো এখানেই ভিডিও আমাদের শেষ। আর এই অধ্যায়ের পরের অঙ্কগুলি আমরা পরের ভিডিওতে করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর ফ্রেন্ড, পরের ভিডিও আসা পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।